আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালট্যান্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টাডিং ইন ফ্রান্স। আমি ইউরোপ সিরিজের প্রায় ৯টা ভিডিও করেছি এ পর্যন্ত। সো আজকে হচ্ছে 10th ভিডিও, 10th পার্ট অফ ইউরোপ সিরিজ। সো যে কান্ট্রি নিয়ে কথা বলবো, আন্ডাররেটেড কান্ট্রি বলবো না, এই ব্যাপারে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। তো রিসেন্টলি যখন আমরা দেখছি যে অনেক দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে বা স্টুডেন্টদের জন্য, তখন আমরা অনেকগুলো অপশনস নিয়ে এক্সপ্লোর করছি। তার মধ্যে ফ্রান্স হচ্ছে অন্যতম। তো ওয়েস্টার্ন ইউরোপের একটা কান্ট্রি ফ্রান্স, এটা পার্ট অফ দ্য শ্যানজেন এরিয়া। এখানে বেসিক্যালি দুইটা ইনটেক আছে, একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক ধরা হয়, একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেক। সো মোস্টলি অন্যান্য দেশের মতোই সেপ্টেম্বর ইনটেকটা সব থেকে বেশি পপুলার। আর জ্যান ফেবের মধ্যেও কিছু কোর্সেস থাকে, মানে সব কোর্সেস হয়তো থাকে না, বা ওই সময় ঠান্ডা পড়াতে অনেকে ওই সময় ওই ইনটেকটা ধরতে চায় না। তো এরকম একটা বিষয় থাকে। সো ক্যাপিটাল এখানে প্যারিস, আমরা জানি, কারেন্সি ইউরো। প্রশ্ন করে থাকে সবাই, ব্যাংক কত দেখাবেন বা ব্যাংকে কিভাবে করবেন অ্যাপ্লিকেশনের জন্য। এখানে ব্যাংকের স্টেটমেন্ট যে কেউ দেখাতে পারে, বাট অন্য কেউ হলে, আপনার ফার্স্ট ব্লাডের বাইরে অন্য কেউ যদি আপনার ব্যাংকের স্পন্সর হতে চায়, সেক্ষেত্রে আপনাকে তার সাথে আপনার রিলেশনশিপ প্রুফ করে দেখাতে হবে। আমরা সাজেস্ট করব আপনার ফার্স্ট ব্লাডে যাতে করে আপনার স্পন্সর হয় ব্যাংকের। এখন ব্যাংকের অ্যামাউন্ট আসতেছে, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশনের জন্য ৮,০০০ ইউরো, এটা গভর্নমেন্ট থেকে ফিক্সড করে দেওয়া। সেটার সাথে আপনার টিউশন ফিসটা অ্যাড হবে। যেমন ধরেন, কারো টিউশন ফি ২,০০০ হতে পারে, কারো ৪,০০০ হতে পারে, কারো ৭,০০০ হতে পারে। তো ওই অ্যামাউন্টটা অ্যাড করে আপনি ১ বছরের অ্যামাউন্টটা হিসাব করে ব্যাংকটা দেখাতে হবে। ঠিক আছে? আর ব্যাংকটা কনসিস্টেন্সি রাখতে হবে। ধরেন এমবাসি ডেট হচ্ছে আপনার ২-৩ দিন পর। আপনি আজকে একটা বিগ সাম ওখানে দিয়ে দিলেন। জিনিসটা এভাবে করবেন না। এটা কয়েক মাস ধরে ব্যাংকটা রেডি করতে হবে আপনার। এরপর আসি হচ্ছে পার্ট টাইম জব, সেখানে করার অপরচুনিটি কেমন? পার্ট টাইম জব সেখানে করতে পারবেন 11 পয়েন্ট প্রায় ১১-১২ ইউরোর মতো এখন মিনিমাম ওয়েজ। এটার উপরেও পায়, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ? এটা হচ্ছে এখনকার মিনিমাম ওয়েজ সেখানে। 20 আওয়ার্স পার উইক স্টুডেন্টরা সেখানে কাজ করতে পারে লিগ্যালি। আর স্পাউসের ক্ষেত্রে যে প্রশ্নটা সবাই করেন, স্পাউস নিতে পারবেন কিনা? স্পাউস সাথে নেওয়া যাবে না, বাট আপনি যাওয়ার পরে স্পাউসের জন্য এপ্লাই করতে পারবেন বা আদার্স ডিপেন্ডেন্টের জন্য এপ্লাই করতে পারবেন। ফাউন্ডেশন আর প্রি মাস্টার্সের ক্ষেত্রে আমি একটু কথা বলবো। যাদের আইএলটিএস 5.5 আছে বা একটু লো স্কোর, পিটি বা টোফেল বা আদার্স কোর্স একটু লো আসছে, সেক্ষেত্রে আপনারা ফাউন্ডেশন অ্যান্ড প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন। আর যারা ধরেন 6 বা 6.5 এরকম স্কোর আসছে, তারা ডাইরেক্ট ব্যাচেলর বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখা যাক এমওআই অ্যাকসেপ্টেড কিনা। এমওআই অ্যাকসেপ্টেড আছে। আপনার যদি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি যেখানে ইংলিশে টট করা হয়েছে, এই এমওআই লেটারটা নিয়ে থাকেন, অথবা আপনার যদি ওএন এ লেভেল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনার আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভিসা কস্টের ক্ষেত্রে লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত ২২৫০ থেকে ২৩০০ ইউরোর মতো আপনার হচ্ছে ফ্রান্সের ভিসা কস্ট। এটা প্লাস মাইনাস হতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন। এটা আপডেট পাবেন আপনারা গ্রুপে, আমি প্রায় সময় আপডেট দিয়ে থাকি। সো সবসময় রিসেন্ট ভিসা ওয়েবসাইট আপডেট চেক করে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন কত টাকা খরচ হবে, কিভাবে কি করতে হবে সেটার উপরে। তো দেরি না করে এখন আমাদের নেক্সট ইনটেকের জন্য আমরা চেষ্টা করব সবাই। jan-feb ইনটেকের জন্য এখনো অ্যাপ্লিকেশন চলছে। আর নেক্সট সেপ্টেম্বরের জন্য তো অবভিয়াসলি ইটস ওপেন। এ হলো পুরো সিচুয়েশনটা। আর ফ্রান্সকে আপনারা অপশন হিসেবে দেখতে পারেন, কারণ এটা ডেভেলপড একটা কান্ট্রি, আর সেনজেন এরিয়াভুক্ত, আর হচ্ছে এখানে সেটেলমেন্টের রুটটাও মোটামুটি অত ডিফিকাল্ট না। 5 বছর ওখানে স্টে করার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড গ্রুপে আমি বিভিন্ন সময় বিভিন্ন আপডেটস দিয়ে থাকি স্টাডি অ্যাব্রড নিয়ে, ক্যারিয়ার বিষয়ক। সো সেগুলো কানেক্টেড থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে এখানে আমরা একটা পেইড মেন্টরশিপ চালু করেছি, বেশি দিন হয়নি। সো কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় ৮,০০০+ মেম্বার্সের এই গ্রুপ, তো সেখানে সবসময় সবাইকে ইন্ডিভিজুয়ালি হেল্প করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে যারা আমাদেরকে পেইড মেন্টরশিপের স্কিমে আসবেন, তাদের জন্য আমরা ডেডিকেটেড টাইম দিয়ে তাদের অ্যাপ্লিকেশনকে যা যা করার একদম
গুছিয়ে করে দিব। আর এমন না যে আমাদের সাথে যারা আমাদের ভিডিও দেখে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে হেল্প করবো না, বিষয়টা তেমন না। বাট এতগুলো কোয়েরি আসলে হ্যান্ডেল করা পসিবল না। তো আমরা প্রায়োরিটাইজ করার জন্য পেইড মেন্টরশিপটা চালু করেছি। তো যারা পেইড মেন্টরশিপের আন্ডারে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমাকে নক করলে, অ্যাডমিন প্যানেলকে নক করলে আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।